আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা জেনে থাকবেন প্রতিনিয়ত আমি আপডেট ভিডিও দিয়ে থাকি পেঁয়াজ রসুন ধানের। আজকেও সেরকম আপডেট ভিডিও দিয়ে যাবো পেঁয়াজের দাম কত যাচ্ছে। আজকেও চলে আসছে শ্যামগঞ্জ বাজার। শ্যামগঞ্জ বাজার আসলে পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটা জানানোর চেষ্টা করব। প্রতিনিয়ত আপডেট ভিডিও জানাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পেঁয়াজের আসলে কীরকম দাম যাচ্ছে, এই রকম দাম থাকলে আসলে এই বাড়তি এই কম, 100 বেশি এই 100 কম, এইরকম দাম থাকলে আসলে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আর যে কথা না বললেই না, আমার চ্যানেলটা একটু নতুন, সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভাই প্লিজ, আপনাদের কাছে এতটুকু অনুরোধ। ভাই ভালোই আছে, আমরা আসলে দাম করার কথা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আর কি বলবার বলার কিছুই নাই, তুমি যাও ভাই। আরে শালা বাসা তুই পিস তো বেশি পারতি না, দেখতেছিস আর কব কি 2 মন 1100 কিছুই থাকতেছে না। 4 বিঘা হার 4 বিঘা ও মেলা 50 বেশি গেছে। বই লাহা দিয়ে মেলা ধরবে কিছুই থাকে না, কিছুই থাকে না। 60-70 এইরকম দাম থাকলে কি মনে হয় সামনে আবাদ করবে? হ্যাঁ, বাদ দেবো আমি কৃষিকাজ। কথা বললাম, চেষ্টা করলাম, 2 মন পেঁয়াজ নিয়ে আসছিল, বিক্রি করে ফেলছে। এইরকম দাম থাকলে কাকা মানে সামনের বছর আবাদই করবে না। আসলে আবাদ করার কোনো মতো প্রশ্ন ওঠে না। আসলে সরকার কৃষকদের আসলে কি দেখতেছে কিছুই বোঝা যাচ্ছে না। কৃষি কাজ করে কৃষকদের আসলে সরকার ওইভাবে আসলে সব কিছুর দাম বেশি, সবচেয়ে আসলে বেশি সমস্যা যে কৃষকদের আসলে সরকারও দেখে না, আসলে আশপাশের কেউ দেখে না। আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কোন আটমে দেখতেছেন অবশ্যই প্রতিনিয়ত আমি আপডেট ভিডিও দিয়ে থাকি, আজকেও আপডেট ভিডিও দিয়ে গেলাম।